আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা পরিবর্তনের পক্ষেই দাঁড়াবেন। আপনারা আর পুরনো ব্যর্থতার পুনরাবৃত্তি মেনে নেবেন না। আজ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই 2 দিন পরে আমাদের জাতীয় নির্বাচন। আপনারা সবাই জানেন গত 3টে নির্বাচন ছিল সাজানো প্রহসনের নির্বাচন, যেখানে আমরা কেউই আমাদের অধিকার, মূল্যবান ভোটের অধিকার প্রয়োগ করতে পারিনি। একটি ফ্যাসিবাদী শাসনের দীর্ঘ অন্ধকার অধ্যায়ের পর আজ আমরা এক নতুন ভোরের মুখোমুখি দাঁড়িয়েছি। বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে আবার ভোট দেওয়ার, নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করার সুযোগ পাচ্ছে। এই সুযোগ আমাদের সবার জন্য এক বিশাল প্রত্যাশার দ্বার খুলে দিয়েছে। প্রিয় দেশবাসী, আমরা 1947-এর আজাদী আন্দোলন এবং 1971-এর মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন ছিল মর্যাদার, সেই স্বপ্ন ছিল ন্যায়ভিত্তিক রাষ্ট্রের। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও আমরা আজও রাষ্ট্র হিসেবে নিজের পায়ে দাঁড়াতে পারিনি। সত্যিকার আজাদির দাবিতে গত 5 দশক ধরে আমাদের বারবার লড়াই করতে হয়েছে। ক্ষমতাকে কেন্দ্র করে গড়ে ওঠা রাজনীতি আমাদের পথ রুদ্ধ করেছে। দমন পীড়নের রাজনীতি নাগরিক কণ্ঠ স্তব্ধ করেছে। মতাদর্শিক বিভাজনের রাজনীতি সমাজকে খণ্ডিত করেছে। দুর্নীতি ও দখলবাজির রাজনীতি রাষ্ট্রকে ভিতর থেকে ক্ষয় করে দিয়েছে। এই বিভাজন আর পুরনো রাজনৈতিক সংস্কৃতির সুযোগ নিয়ে বিভিন্ন রাষ্ট্র গোষ্ঠী বারবার আমাদের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। পরাধীনতার শিকল নতুন নামে ফিরে এসেছে। কথা বলার অধিকার সংকুচিত হয়েছে। মত প্রকাশের অধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে। রাজনীতি করার অধিকার নিয়ন্ত্রিত হয়েছে। এই পরাধীনতার পরিণতি ভোগ করেছে দেশের প্রতিটি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে 18 কোটি নাগরিকের জীবন, মর্যাদা এবং ভবিষ্যৎ। এভাবে আর কত চলতে পারে বলেন? কিন্তু আর বিভাজন নয়, পুরানো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি আর নয়। আজ আমাদের সুযোগ এসেছে পরিবর্তনের। এখন সময় এসেছে অতীতের ব্যর্থ রাজনীতিকে পেছনে ফেলে একটি নতুন বাংলাদেশ গড়ার। দিন বদলের শুরু হোক এখান থেকেই। প্রিয় দেশবাসী, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে তরুণ, যুবক ও প্রবীণরা এক কাতারে দাঁড়িয়েছিল আজাদির লড়াইয়ে। স্বৈরাচারের পতন ঘটাতে এবং ইনকিলাবকে নতুন করে জাগিয়ে তুলতে 1400 মানুষ জীবন উৎসর্গ করেছিল। সত্যিকার আজাদির দাবিতে 50,000-এর বেশি মানুষ আহত হয়েছিল। কোটি কোটি মানুষ রাজপথে নেমে এসেছিল। সেই মুহূর্তে দেশ জুড়ে একটি প্রশ্ন প্রতিধ্বনিত হয়েছিল, বিকল্প কে? উত্তর এসেছিল একসঙ্গে, আমি, তুমি, আমরা। আপনাদের সামনে সেই কাঙ্ক্ষিত বিকল্প হয়ে দাঁড়িয়েছে আজকে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। মতবাদ, মতাদর্শ, নেতা নিয়ে দলাদলি নয়। আমাদের রাজনীতি হচ্ছে সমস্যার সমাধানের পলিসি কেন্দ্রিক রাজনীতি। এই নতুন রাজনৈতিক ধারা বাংলাদেশের আগামী দিনের পথনির্দেশ। এবি পার্টির ঈগল মার্কা নিয়ে আমরা ভোটারদের কাছে হাজির হয়েছি সেই কাঙ্ক্ষিত বিকল্প হিসেবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা পরিবর্তনের পক্ষেই দাঁড়াবেন। আপনারা আর পুরনো ব্যর্থতার পুনরাবৃত্তি মেনে নেবেন না।